নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমি আজকে তোমাদের মধ্যে আবার চলে এসেছি একটি রেসিপি নিয়ে। আজকে আমি তৈরি করব আলু দিয়ে ডিম কষা। এইভাবে তোমরা একবার বাড়িতে বানিয়ে খাও, দেখবে মাছ মাংস খেয়ে। প্রথমেই আমি এই যে ডিম সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি। এবার আমি এই ডিমে নুন, হলুদ দিয়ে ভালো করে মেখে নেব। এই মাখা হয়ে গেছে, এবার আমি ডিমটা ভেজে নেব। এবার আমি কড়াইয়ে তেল দিয়ে দেবো। এবার এই ডিমগুলো দিয়ে দেবো। ডিমগুলো ভেজে নেব। এই ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার এই তেলের মধ্যেই আমি দেবো তেজপাতা আর এই জিরে। এবার দেবো এই পেঁয়াজ কুচি। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে টমেটো কুচি, দিয়ে একটু নাড়াচাড়া করবো। এবার দিয়ে দেবো অল্প একটু নুন। নুনটা আবার আমি পরে দেবো, এটা টমেটোটা সেদ্ধ হওয়ার জন্য নুনটা দিলাম। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে কাঁচা লঙ্কা বাটা, এই আদা বাটা আর রসুন বাটা, আর দেবো হলুদ। একটু ভালো করে নাড়াচাড়া করবো। এবার এর মধ্যে একটু সামান্য জল দেবো, অল্প, দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করবো। এবার দিয়ে দেবো এর মধ্যে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার আমি দিয়ে দেবো সেদ্ধ করে রেখেছিলাম আলু, ডিম আলু একসঙ্গে সেদ্ধ করে নিয়েছিলাম, আলুটা দিয়ে দিলাম। এবার ভালো করে কষাবো। এবার দিয়ে দেবো এর মধ্যে এই ভাজা জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। এবার খুব ভালো করে কষাবো। গ্রেভির থেকে তেল ছেড়ে এসছে, এবার আমি জল দিয়ে দেবো, অল্প জল দেবো। এবার কিছুক্ষণের জন্য চাপা দিয়ে দেবো। এই কত সুন্দর দেখো কালারটা এসছে। এবার আমি এই ডিমগুলো দিয়ে দেবো এর মধ্যে। এবার দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেবো ধনেপাতা কুচি। আবার কিছুক্ষণের জন্য একটু চাপা দিয়ে দেবো। এই হয়েই গেছে। এবার নামিয়ে নেব। এই যে রেডি আলু দিয়ে ডিম কষা। এইভাবে তোমরা একবার বন্ধুরা বাড়িতে বানিয়ে খাও, দেখবে বিশাল টেস্টি। আর রেসিপিটা ভালো লাগলে বন্ধুরা একটা লাইক করো। আরো রেসিপি দেখার জন্য
আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।